আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, নবম শ্রেণীর শিক্ষার্থীদের ধারাবাহিক লেসনের দ্বিতীয় পর্বে আজকে আমরা তোমাদের নতুন বইয়ের সেটের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি তোমাদের নতুন বইয়ে অর্থাৎ নতুন বইয়ের মধ্যে যে সকল বিষয় উপস্থাপন করা হয়েছে সেই সকল বিষয়ের মধ্যে আজকে সেটের ধারণা নিয়ে আমরা সাধারণত আলোচনা করব। তাহলে ছোট বন্ধুরা, তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবা যে আমরা যদি তোমাদের বইটি ওপেন করি তাহলে তোমাদের বইয়ের প্রথম দিকে দেখো বলে দেওয়া আছে অষ্টম শ্রেণীর বইয়ের সেট। তাহলে এবার দেখো উপরে একটি লেখা আছে, ওই লেখাটি তোমরা যদি ফলো করো দেখো কি লিখছে সেখানে। প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সময় তোমাদের এক সেট বই দেওয়া হয়। অষ্টম শ্রেণীতে যখন উত্তীর্ণ হয়েছিলে তোমাদেরকে যে বইয়ের সেট দেওয়া হয়েছিল তা কি কি বিষয় বই ছিল নিচে ফাঁকা ঘরে লিখো। তাহলে আমাদেরকে এমন একটি ফাঁকা ঘর দেওয়া হবে, ওই ফাঁকা ঘরের মধ্যে অষ্টম শ্রেণীর বইয়ের সেটগুলো আমরা সাধারণত লিখে থাকব। তাহলে ছোট বন্ধুরা, অষ্টম শ্রেণীর বইয়ের যেই সকল বইগুলো আমাদের ছিল সেই বইগুলোর দিকে যদি আমরা তাকাই, দেখো আমরা এখানে তোমাদের জন্য নোট করে রেখেছি। দেখো অষ্টম শ্রেণীর বইয়ের সেট। তাহলে অষ্টম শ্রেণীর বইয়ের সেটটা হলো, এদিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম, আইসিটি, বিজ্ঞান ও বাউবি। তাহলে ছোট্ট বন্ধুরা, এই খালি ঘরের মধ্যে যে খালি ঘরটি দেখা যাচ্ছে এই খালি ঘরের মধ্যে আমরা এই বইগুলোর নামগুলো উল্লেখ করতে পারি। ছোট বন্ধুরা, তোমাদের সুবিধার্থে যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা যদি এখানে তোমাদের ওই বইয়ের নামগুলো স্থাপন করি তাহলে আমরা তোমাদেরকে আরও সুন্দর করে বুঝাতে পারবো। তাহলে দেখো তোমাদের এই বইয়ের যে নামগুলো আছে সেই বইয়ের নামগুলো আমরা সাধারণত এখানে নিয়ে আসি। তাহলে দেখো ছোট বন্ধুরা, তোমাদের এই বইয়ের নামগুলো এখানে চলে আসছে। দেখো তোমাদের এই খালি ঘরের মধ্যে এভাবে তোমাদেরকে লিখতে হবে। তাহলে কি বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম, আইসিটি, বিজ্ঞান ও বাউবি। তাহলে ছোট বন্ধুরা, চলো সামনের দিকে যাই। সামনের দিকে আর কি আছে দেখো, একটু মনে করে দেখো, শেষ যখন রং পেন্সিল ব্যবহার করেছিলে তোমরা রং পেন্সিলের সেট কি কি ছিল। তাহলে ছোট বন্ধুরা, এখানেও দেখো একই রকমভাবে এখানেও আমরা যেই সকল রং পেন্সিলের সেটগুলো ব্যবহার করছি সেই রং পেন্সিলের সেটগুলো আমরা এখানে লিখতে পারি। তাহলে দেখো তো আমাদের এখানে কি বলে দেওয়া আছে, দেখো তো রং পেন্সিলের সেট। তাহলে রং পেন্সিলের সেটের নামগুলো আমরা নিয়ে আসতে পারি। তোমাদের যা মনে আছে কোনো সমস্যা নাই, যে কয়েকটা সেটের কথাই তোমাদের মনে আছে বা যে কয়েকটা নামই মনে আছে সেই কয়েকটা নামই লিখতে পারো। তাহলে দেখো আমাদের এখানে আমরা অনেকগুলো নাম নিয়েছি মোটামুটি। দেখো সবগুলো নাম তোমরা তোমাদের বইতে অর্থাৎ তোমাদের খাতায় তোমরা লিখে নিতে পারো, অথবা তোমাদের বইয়ের পাশেও তোমরা লিখে নিতে পারো, যেখান থেকে তোমাদের খুব ভালো করে বুঝতে সহজ হবে। ছোট বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। দেখো আমাদের লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা, আশা করি বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। তাহলে দেখো এখানে লাল, লাল কমলা, কমলা হলুদ, হলুদ সবুজ, তারপরে সবুজ আকাশি, নীল, নীল বেগুনি, কালো, বাদামি, সাদা, এই রঙগুলো আমরা উঠে নিয়ে আসছি। দেখো এই রঙগুলো দিয়েই আমরা কি করতে পারি, আমাদের নাম হিসাবে প্রকাশ করতে পারি। ছোট্ট বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।